জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশনে শুক্রবার দেখা গেল এক বিরল নাটকীয় দৃশ্য। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে উঠলেন, ঠিক সেই মুহূর্তে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরা হঠাৎ হল থেকে বের হয়ে যেতে শুরু করেন। মুহূর্তের মধ্যে একের পর এক প্রতিনিধি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। তাদের অনেকে দ্রুত বেরিয়ে যাবার প্রবেশ পথে তৈরি হয় বিশাল লম্বা লাইন। এ যেন ছিল এক নিঃশব্দ প্রতিবাদ, যার মাধ্যমে বিশ্বকে জানিয়ে দেওয়া হলো ইসরায়েলের নীতির প্রতি তাদের অসন্তোষ। ঘটনাটি গত বছরের কথা মনে করিয়ে দেয়, যখন একইভাবে নেতানিয়াহুর বক্তব্য চলাকালে অনেকে অধিবেশন থেকে বের হয়ে যান। এবারও সেই পুনরাবৃত্তি যেন আরও জোরালো বার্তা দিল। তবে সব দেশ যে এই প্রতিবাদ অংশ ছিল তা নয়। জাতিসংঘ অধিবেশনের ভিতর থেকে মার্কিন প্রতিনিধি দল করতালি দিয়ে নেতানিয়াহুকে স্বাগত জানায়। নেতানিয়াহু সে মুহূর্তে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, তারপরে ধীরে ধীরে বক্তব্য শুরু করেন। এদিকে আলাদা করে দৃষ্টি কাড়ে ব্রাজিলের প্রতিনিধি দল। তাদের কয়েকজনকে দেখা যায় ফিলিস্তিনি ক্যাফিয়া পরে বসতে, যা স্পষ্টভাবে ফিলিস্তিনির প্রতি সংহতির প্রতীক। জাতিসংঘের এই অধিবেশন তাই শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং এক নিঃশব্দ বিশ্ববার্তা হিসেবে ইতিহাসে জায়গা করে নিল। প্রতিবাদ, করতালি আর নীরবতা এই অনন্য সমন্বয় নেতানিয়াহুর উপস্থিতি করে তুলল দিনের সবচেয়ে আলোচিত ঘটনা। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিউজ ডেস্ক, আন্তর্জাতিক দুনিয়া।